প্রিয় বিএ যাদের থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি এক্সাম রয়েছে, তোমরা যারা থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি এক্সাম দেবে পলিটিক্যাল সায়েন্সের, তোমাদের CC3 GE3 পেপার করছিল, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি প্রিভিয়াস ভিডিওতে তোমাদের একটি মডেল প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছিলাম, মক টেস্ট পেপার নিয়ে। আজকে আমি আলোচনা করব সম্পূর্ণ লাস্ট মিনিটের সাজেশান নিয়ে। যে প্রশ্নগুলো বলবো এখানে রেখেছি, আমি সেগুলো তোমরা ভালো করে যদি করো, অবশ্যই তোমরা এখান থেকে 100% কোশ্চেন কমন পাবে। যারা গত ইয়ারে যারা পরীক্ষা দিয়েছিল, যারা পিবি স্টাডি ক্লাসে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছিল, তারা প্রত্যেকেই পাস করেছে। কোনো কারণবশত অনেকে নোটস কেনেনি বা যোগাযোগ হয়নি আমার সাথে, তারা অন্যান্য জায়গা থেকে 400-500 টাকা দিয়ে নোটস কিনেছে এবং সেগুলো পরীক্ষা দিয়েছে, এবং কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা তাদের দিতে হচ্ছে। তার বেশি কারণ রয়েছে, অনেকে বইও কিনেছে, সাজেস্টিভ বই, লাল বই, নীল বই, এই সমস্ত বই পাওয়া যায়, সেই সমস্ত বইগুলো কিনেছে, তো সেগুলো নিয়ে পড়েছে এবং সেখানেও কিন্তু কোনো কাজ হয়নি। অনেকেই বলেছে, আমিও বলেছিলাম যে তোমরা বই চাইলে কিনে নিতে পারো, তো কিনে পরীক্ষা দিয়েছে, বলছে স্যার বই কিনেই পড়েই আমরা কিন্তু ফেল করেছি। বইতে উত্তর প্রথমত প্রশ্ন প্রচুর দেওয়া ছিল এবং উত্তরের কোয়ালিটিও সেরকম ছিল না। তো তাই জন্য উত্তরের কোয়ালিটি মেনটেন করে আমরা চেষ্টা করি তোমাদের দেওয়ার। তো চলো আমরা প্রথমে সাজেশান নিয়ে আলোচনা করব, এবং তোমাদের যাদের স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করার ইচ্ছা রয়েছে, আর তোমরা জানো পিবি স্টাডি ক্লাসে স্টাডি মেটেরিয়াল মানে কম রেমুনারেশনে কোয়ালিটির সাজেশান এবং উত্তর তোমাদের থাকে। তো চলো, CBCS সিস্টেমে কলকাতা অন্যান্য বিশ্ববিদ্যালয় পিবি স্টাডি ক্লাস সিরিজ, প্রবাবল কোশ্চেন উইথ অ্যান্সার অন পলিটিক্যাল সায়েন্স CC GE3, 10 এবং 15 মার্কস কোশ্চেন। তো চলো আমরা শুরু করি। দেখো, প্রথম মডিউল 1 থেকে আমি তোমাদের 15 এবং 10 নম্বরে আলাদা করিনি, কারণ অনেক সময় কী হয়, যেগুলো 15তে দিই সেখান থেকে কিন্তু 10এ প্রশ্ন কিন্তু চলে আসে। তাই তোমরা মোটামুটি 12টা-13টা করে পয়েন্টস পড়বে, 15 হিসাবেই পড়ে যাবে। কারণ তুমি যেগুলো 10 হিসাবে পড়ে যাচ্ছ, অনেক অনেক জায়গা দেখবে আলাদা করে দেওয়া হয়। যেগুলো 10-এর জন্য পড়ে যাচ্ছ সেটা 15তে কিন্তু অনেক সময় প্রবণতা থাকে। কীরকম করে, ধরো তুমি 2024-এর প্রশ্নপত্রের পরীক্ষা দেবে, 2023-এর যেটি ধরো 22-এর যেটি 10-এ এসে, তোমরা ভাবলো ওটি 10-এই রিপিট করবে, কিন্তু ওটি 15তে দিয়ে দিল, তখন তোমাদের কী হয়, 15 নম্বর উত্তরটি না পড়া থাকলে তোমরা 10-এর মতো লিখে আসবে, 15তে কিন্তু তোমাদের তোমরা 8-9 দিয়ে ছেড়ে দেবে, তো সেই ক্ষেত্রে তোমাদের নাম্বারটা ডিডাক্ট হয়ে যাবে। তো চলো, প্রথম প্রশ্ন দেখো, ভারতের লোকসভা স্পিকারের কার্যাবলী আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক ক্ষমতা বন্টনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো। এই 4টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টি প্রশ্ন যদি ভালো করে করো, আশা করি তোমরা এখান থেকে 10 মার্কসের বা 15 মার্কসের একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। তারপর রয়েছে দেখো, ভারতের পার্লামেন্টে 2 কক্ষের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক, প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো, ঠিক আছে। তারপর দেখো রয়েছে ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী, মোস্ট ইম্পর্টেন্ট হাইকোর্টের কার্যাবলী ভারতের, ঠিক আছে। ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, এবং ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন সংক্রান্ত বন্টন লেখো। ভারতীয় সংবিধানের 14 নং ধারাটি আলোচনা করো, ঠিক আছে, এবং ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, এই দুটো তোমরা ভালো করে পড়ো। এই দুটোই কিন্তু হামেশাই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো আসে, তাই এই দুটো পড়লে আশা করি তোমরা একটি 15 নম্বরের প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো এই দুটো প্রশ্ন ভালো করে পড়বে, 5 নম্বরের প্রশ্নটি ভালো করে পড়বে, 4 নম্বরের প্রশ্নটি ভালো করে পড়বে, এবং 1 আর 2 পড়বে। এগুলোই হচ্ছে স্টার মার্ক কোশ্চেন। আমি পরবর্তী ভিডিওতে একদম 4টে-5টা করে স্টার মার্ক করা প্রশ্নগুলো বলে দেবো, ঠিক আছে। তারপর দেখো, আমরা চলে আসবো আমাদের মডেল 2 থেকে। মডেল 2 থেকে দেখো প্রশ্ন, ভারতের জোট রাজনীতির গতি প্রকৃতি আলোচনা করো। ভারতের আঞ্চলিকতাবাদের উৎসগুলি ব্যাখ্যা করো। ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতের নারী আন্দোলনের বিবরণ দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। দেখো, 1970-এর দশক থেকে ভারতে পরিবেশ আন্দোলনের ওপর টিকা লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ নারী আন্দোলন, পরিবেশ আন্দোলন, এই দুটি প্রশ্ন যদি ভালো করে পড়ো, এমনও হতে পারে নারী আন্দোলন 15 তোমরা কমন পেয়ে গেলে এবং পরিবেশ আন্দোলন 10-এ কমন পেয়ে গেলে, ঠিক আছে। তাই প্রশ্নগুলো ভালো করে তোমাদের কিন্তু করতে হবে মডেল 2 থেকে। অত্যন্ত কম প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলো পড়লে এর বাইরে প্রশ্ন তোমরা পাবে না, ঠিক আছে। ভারতের নির্বাচনের সংস্কার আলোচনা করো।
ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্পর্ক আলোচনা করো। কলকাতা পৌরসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। ঠিক আছে, কারো হয়ে গেছে, করো হবে। তারপর ওই যে জেলা পরিষদের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে করে নাও, এখনও হাতে টাইম রয়েছে। যদি কোনো প্রশ্নের উত্তর করতে গিয়ে অসুবিধা হয় আমাকে বলো, আমি তোমাদের ভিডিও আকারে আমি তোমাদের বুঝিয়ে দেবো ক্লাস করিয়ে। ঠিক আছে, তারপর লাস্ট কোশ্চেন দেখো রয়েছে, ভারতের স্থানীয় শাসন ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েতের ভূমিকা আলোচনা করো। এই গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, মুখ্যমন্ত্রী রাজ্যপালের সম্পর্ক, নারী আন্দোলন, পরিবেশ আন্দোলন, এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি দু একটা প্রশ্ন বেশিই রেখেছি, কারণ এখানে এই কটা প্রশ্ন না রাখলে চলবে না, কারণ প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। যেহেতু সাপ্লি এক্সাম, প্রশ্ন কিন্তু যদি ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু অসুবিধায় পড়বে। তাই বলবো ভালো করে পড়ে যাও, দুটোর জায়গায় 3টে প্রশ্ন পড়ে যাও, রিস্ক নিও না, দেখবে অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, এবং উত্তরের কোয়ালিটি ভালো করে করতে হবে। উত্তর প্রচুর বড় বড় যদি পড়ে যাও, কিছু কিছু জায়গা দেবে উত্তর প্রচুর বড় কোয়ালিটির থাকে না, শুধু টাইপ করে গোছানো নোটস তোমাদের বলে যে এগুলো বেস্ট নোট। আদৌ সেগুলো লিখলে তোমরা নাম্বার কতটা পাবে কোনো মানে সন্দেহ আছে। তো এই জিনিসগুলো একটুখানি দেখবে, এবং তোমরা 400-500 টাকা দিয়ে নোটস কেনার আগে দুবার ভাববে যে সেই নোটসটা কেনার পর সেগুলোকে প্রিন্ট আউটও করতে হবে। একটা সফট কপির এত দাম হওয়া উচিত নয়। ঠিক আছে, তো তোমরা যেখানে একটু কম রেভিনিউসের মধ্যে পাবে কোয়ালিটি, সেখান থেকে নিও, তোমাদেরই সুবিধা হবে। যাদের রয়েছে তারা নিতে পারো, তাদের কিছু বলার নেই। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।